মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো আবার ইচ্ছের কাছে, অথবা তার ভালোবাসার কাছে। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। জীবনে তার কোনো চাওয়া পাওয়া থাকে না, যা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েরা পারে না তার ইচ্ছা মতো চলতে, পারে না তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি মা বাবার কথা মতো চলে তাহলে মেয়েটি খুব লক্ষ্মী, আবার যদি তাদের অবাধ্য হয় তাহলে খুব খারাপ মেয়ে। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে তার কাছে তার ভালোবাসার মানুষটি খুব প্রিয়। যদি তার কাছে না গিয়ে পরিবারের কথা মতো চলে তাহলে সে স্বার্থপর, বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক। সবার কাছেই কিন্তু মেয়েটা অসহায়। আমার প্রশ্ন হলো, মেয়েটি এখন কোথায় যাবে? জীবনে সব কিছু ত্যাগ করে মেয়েরা, তবুও আবার কিছু কিছু ছেলে বলে মেয়েদের মন বোঝা সম্ভব নয়। আমি বলি, তোমরা তোমাদের মাকে ভালোবাসো, তাকে বুঝতে শেখো। ওই মানুষটাকে কি কি ত্যাগ করেছে তোমাদের জন্য, তাহলে একটি মেয়ের মন বুঝতে সহজ হবে। সব মেয়েরা ছেলেদের পকেট ভর্তি টাকা চায় না। কিছু মেয়ে আছে যারা চায় একটু কেয়ার, একটু ভালোবাসা। মেয়েদের অসম্মান করো না, কেননা তুমিও তো একটি মেয়ের পিতা, ভাই বা স্বামী। মেয়েদের একটু সম্মান করতে শেখো, তাহলে বুঝতে পারবে কি চায় একটা মেয়ে। অনেক ছেলে মেয়েদের নিয়ে বাজে কথা বলে। আরে, একটি মেয়েকে বুঝতে হলে ন্যূনতম মেধা বা যোগ্যতা লাগে। মেয়েদেরকে যদি একটু সম্মান করতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে একটা মেয়ের চাওয়া পাওয়া কত ছোট, কত অল্পে তারা খুশি হয়ে যায়। আবার একটু ভিন্নধর্মী কিছু মেয়ে মানুষও আছে, কিন্তু তাদেরকে দিয়ে সবাইকে তুলনা করতে যেও না। যখন তুমি একটা মেয়েকে বুঝতে শিখবে, ওই মানুষটার ত্যাগগুলোকে দেখবে, তখন তুমি বুঝতে পারবে কতটুকু ত্যাগ তারা করতে পারে। একটি মেয়ে তার জীবনের 23, 24, 25 থেকে শুরু করে 30 বছর পর্যন্ত বাবার বাড়িতে কাটিয়ে আসে, যেখানে তার জন্ম, বড় হয়ে ওঠা, পড়াশোনা সব কিছু। সে বাড়িটাকে পিছনে ফেলে নতুন একজন জীবনসঙ্গীর হাত ধরে যখন মেয়েটা একটা নতুন গন্তব্যে পাড়ি জমায়, কখনো তোমরা একবারও ভেবে দেখেছো মেয়েটার ছোট থেকে বেড়ে ওঠা জায়গাটাকে ফেলে আসতে কেমন লাগে? তুমি কখনো বুঝতে পারবে? কখনোই না। যদি তুমি একটা মেয়ে হও তবেই তুমি বুঝতে পারবে। একজন ছেলে সন্তানকে যেভাবে একজন মা বড় করে, ঠিক সেমভাবে একটা কন্যা সন্তানকেও তার মা বড় করে। সন্তানদেরকে বড় করার সময় কোনো মা বাবা কি তার সন্তানকে আলাদা করে? কখনোই না। একটা মেয়েকে যেরকম আদর করে ঠিক সেরকম সেমভাবে একটা ছেলেকেও আদর করে। সেমভাবে মায়ের বুকের দুধ খাইয়ে মেয়ে ছেলে দুজনকেই বড় করে। পার্থক্যটা তাহলে কোথায়? আমাদের চিন্তা ভাবনায়, আমাদের মস্তিষ্কে, আমাদের চোখে। আমাদের চিন্তা ভাবনাগুলো যদি সুন্দর হয়, প্রকৃতিতে মেয়ে ছেলে বলে কোনো আলাদা শব্দ থাকবে না। সবাই হবে মানুষ আর সন্তান। কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করছি।
গতানুগতিক ভিডিওর বাইরে গিয়ে কিছু কথা মনে হলো শেয়ার করি। নতুন পরিবেশে একটা মেয়ে যখন আসে বিয়ে করে, তখন সবাই বলে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখবে, সংসারটাকে নিজের মনে করে নেবে। আচ্ছা, কখনো কি কেউ বলে শ্বশুর শাশুড়িকে যে তুমি বউটাকে আপন করে নেবে, মেয়েটাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে, আগলে রাখবে? কখনো কিন্তু কেউ বলে না। সংসার ছেড়ে আসা মেয়েটার ঘাড়ের উপরে চাপিয়ে দেয় যে তুমি সবাইকে দেখবে। হ্যাঁ, আমরা মেয়েরা মায়ের জাত, আমরা সত্যিই দেখতে পারি। আমরা দুই পরিবারকে একই বন্ধনে আবদ্ধ করে বেঁচে থাকতে পারি। শুধু চাই একটু ভালোবাসা, একটু সম্মান, একটু যত্ন, আর কিছুই না। যদি মেয়েদেরকে একটু যত্ন করতে পারেন, মেয়েরা দেখবেন তাদের জীবনের সবচেয়ে বড় যে সময়টা সেটা আপনাদের পেছনে দিয়ে দিবে। ছোট ছোট স্বপ্নগুলোকে মেয়েরা বিসর্জন দিতে পারে। অনেক শিক্ষিত মেয়েকে দেখবেন যে ঘরে বসে রান্নাঘরে রান্না করে। কখনো তার বাইরের জগতে জব করতে যাওয়ার চিন্তা মাথায় আসলেও নিজের বুকের মধ্যে সে দমিয়ে রাখে। কখনো তার সংসারের ভিড়ে, কখনো সবাইকে খুশি করতে গিয়ে সে তার কেরিয়ার বিসর্জন দেয়। সব কিছু। যে মেয়ে ইউনিভার্সিটির সেরা ছিল, সে মেয়ে যখন ঘরে বসে রান্না করে, চাকরি করে না, আপনি তখনই বুঝতে পারবেন জীবন কতটা কঠিন, কতটা সহজ। আমার আজকে শেয়ার করা কথাগুলো আপনাদের কেমন লেগেছে? কেউ যদি আমার ভিডিওর এতটুকু পর্যন্ত দেখে থাকেন, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওতে আমার ছেলে পড়াশোনা করছিল, আমার ছেলে লিখছিল, আমি আমার ছেলের লেখাটার ভিডিও করতে করতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম।